আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সবাইকে। আজ শুক্রবার 16 মে। ভয়েস মেরিনার নিয়মিত সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি কোহিনুর আক্তার রিয়া। শুরুতেই সংবাদ শিরোনাম। পৌরসভায় 25 কোটি টাকা ব্যয়ে শুরু হচ্ছে 4 প্লেস ওয়াটার প্রকল্পের কাজ। টেকনাফে বর্তমান ও সাবেক এমপির বাড়িতে তল্লাশি। শহরের বিভিন্ন এলাকায় আশঙ্কাজনক হারে বাড়ছে পাহাড় কাটা। চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি কুতুবদিয়া পরিদর্শন। শহরের ঝাউতলায় স্ত্রীর হামলায় স্বামী নিহত। আগামীকাল এসএসসি ফল প্রকাশ। শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 25 কোটি টাকা ব্যয়ে শীঘ্রই শুরু হতে যাচ্ছে কক্সবাজার পৌর শহরে পানি সরবরাহ প্রকল্প। এই প্রকল্প চালু হলে আগামী 20 বছরেও সুপেয় পানির সংকটে ভুগতে হবে না পৌরবাসীদের। এই 4 প্লেস ওয়াটার প্রকল্প বাস্তবায়নের জন্য আজ জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের 10 সদস্যের একটি প্রতিনিধি দল কক্সবাজার পৌঁছেছেন। প্রতিনিধি দলের সাথে বিকেলে পৌর মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র সরওয়ার কামাল। এই সময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী নুরুজ্জামান, 37 জেলার প্রকল্প পরিচালক প্রকৌশলী বজলুল হক, পৌরসভার নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ। কক্সবাজারের টেকনাফে চলমান ইয়াবা বিরোধী বিশেষ অভিযানে অংশ হিসেবে বর্তমান ও সাবেক এমপির বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদি চৌধুরীপাড়া ও আলিয়াবাদের বাড়িতে এবং সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলীর নীলার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। এই অভিযানে কাউকে আটক বা কিছু উদ্ধার করা হয়নি বলে টেকনাফ থানার ওসি মুক্তার আহমদ জানিয়েছেন। পুলিশ নিয়মিত অভিযানে অংশ হিসেবে এই 3টি বাড়িতে তল্লাশি চালায়। থেমে নেই পাহাড় কাটা। বর্ষা এলেই পাহাড় কাটা বেড়ে যায় আশঙ্কাজনক হারে। এই নিয়ে আগামীকাল একটি বিশেষ প্রতিবেদন প্রচারিত হবে ভয়েস মেরিনায়। কুতুবদিয়া থানা হেফাজতে পুলিশের নির্যাতনে দিনমজুরের মৃত্যুর ঘটনা সরেজমিন তদন্তে চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ মুশাররফ হুসাইন শুক্রবার দুপুর 12টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তার সাথে ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার তুফাইল আহমদ, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খালেদুজ্জামান সহ আরো কয়েকজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। ঘটনাস্থল তদন্তে এসে প্রথমে অ্যাডিশনাল ডিআইজি কুতুবদিয়া থানার স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও নিহত আবুল কাশেমের পরিবারের সাথে কথা বলেন। 15 বছরে পদার্পণ করল কক্সবাজারের বহুল প্রচলিত দৈনন্দিন। এই উপলক্ষে গতকাল সন্ধ্যায় দৈনন্দিনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত 15 বছর পদার্পণ অনুষ্ঠানে কেক কাটেন কক্সবাজারের মহিলা সংসদ সদস্য খুরশেদারা হক এমপি। এই সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি বদিউল আলম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, সাধারণ সম্পাদক জাহেদ সরোয়ার সোহেল, দৈনন্দিন সংবাদের জেলা প্রতিনিধি প্রিয়তোষ পাল পিন্টু, কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার তুফাইল আহমেদ, দৈনিক কক্সবাজারের পরিচালনা সম্পাদক মুজিবুল ইসলাম সহ বিভিন্ন স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা। এছাড়াও ভয়েস মেরিনার পক্ষ থেকে ভয়েস মেরিনার ব্যবস্থাপনা পরিচালক আবু মুর্শেদ চৌধুরী ও অনুষ্ঠান পরিচালক আব্দুল্লাহ নায়ক ফুল দিয়ে দৈনন্দিনকে শুভেচ্ছা জানায়। দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দেখিয়া ফাগুন মন বুঝে এই রূপ হইব নহল ফটো আসল দেখি নহল নাম বলি ইয়ে নহল ইয়ে আসল আসল তা ভাই তোরে জিজ্ঞিব কালা দেন বলবে করো আই বগলে কা ফটো ছিল দেখে নিরকিয়া নহলের সাথে আসল গেল যে মিলিয়া। বিরতির পর ভয়েস মেরিনা সংবাদে আবারও আপনাদের স্বাগতম। কক্সবাজার শহরের ঝাউতলায় গত 3 দিন আগে স্ত্রী ও নিজ ছেলে মেয়ের হামলায় শাহাবুদ্দিন ড্রাইভার নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত 9টায় মারা গেছেন। জানা যায় শাহাবুদ্দিনের সাথে তার স্ত্রী জাহেদার কথা কাটাকাটির জের ধরে স্ত্রী ও ছেলে মেয়ে তার উপর হামলা চালায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনার 3 দিন পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 14 লাখ শিক্ষার্থীর প্রতীক্ষার অবসান ঘটিয়ে 2014 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামীকাল। শিক্ষা মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালি এই তথ্য নিশ্চিত করেছেন।
বোর্ড চেয়ারম্যানের সঙ্গে নিয়ে শনিবার সকাল 10টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে এসএসসি পরীক্ষার ফলাফলের কপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেবেন। এরপর সচিবালয়ে দুপুর 1টায় সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। শহরের বাজার পরিস্থিতি জানাচ্ছে সোহানুর রহমান আসিফ। আজ বাজার ঘুরে দেখা গেছে বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্য চাল, ডাল, তেল এর দাম স্বাভাবিক থাকলেও দাম কমছে না আদার দাম এখনও 160 থেকে 170 টাকার মধ্যে স্থিতিশীল রয়েছে। বাজারে রয়েছে বাহারি রকমের সবজি যেমন কাঁকরোল, পটল, ঝিঙা, তিতকরলা, বেগুন, টমেটো ইত্যাদি। সবজির দামও রয়েছে ক্রেতাদের সাধ্যের ভিতরে। বাজারে মাছের দাম রয়েছে ক্রেতাদের সাধ্যের ভিতর। বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 টাকা এবং গরুর মাংস বিক্রি হচ্ছে 280 টাকা। এই ছিল আজকের বাজার পরিস্থিতি। সোহানুর রহমান আসিফ, বয়েস মেরিনা, কক্সবাজার। আবহাওয়া সংবাদ নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। আজ আবহাওয়া সর্বশেষ সংবাদে জানানো হয়েছে জেলার আকাশ আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস। জোয়ার ভাটা সন্ধ্যা 6টা 26 মিনিটে পূর্ণ ভাটার পর বেলা 12টায় পূর্ণ জোয়ার হবে। পুনরায় সন্ধ্যা 7টা 6 মিনিটে পূর্ণ ভাটা হবে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 13 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা 24 মিনিটে। ভয়েস মেরিনা ডেস্ক, কক্সবাজার। এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন। আগামীকাল একই সময়ে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।